বিয়ের পর বছরগুলো কেমন তাড়াতাড়ি কেটে যায়। ৭ বছর সংসার আমাদের, ভালোবাসার বিয়ে। তবুও এই ৭ বছরে একটা শব্দ আমাদের বুকের ভেতর কাটার মতো গেঁথেছিল, সন্তান। সংসার শুরুর প্রথম বছরই আমরা বুঝলাম আশেপাশের মানুষ শুধু সুখ ভাগ করে না, কখনো কখনো প্রশ্নের ভাগও চাপিয়ে দেয়। বন্ধুবান্ধব, প্রতিবেশী, আত্মীয়স্বজন যাকে পাই সবাই একই প্রশ্ন, এখনও কই, কিছু দেখাচ্ছ না, সমস্যাটা কার? সবাই জানতে চায়, কিন্তু কেউ বুঝে না প্রতিটি প্রশ্ন আমাদের ভেতরটা একটু একটু করে ভেঙে দিচ্ছে। আমি আমার স্বামীকে বললাম, চলো ডাক্তার দেখাই। সে কিছুতেই রাজি হলো না। নরমভাবে বললাম, বোঝালাম, কাঁদলাম, শেষমেশ রাজি হলো। ডাক্তার দুজনেরই টেস্ট দিল। সে আবার পিছু হাঁটলো। তারপরেও জোর করে করানো হলো টেস্ট। রিপোর্ট আসার দিন আমি সারাদিন রোজা রেখেছিলাম। মনে হচ্ছিল আজ হয়তো যুদ্ধের দিন, রিপোর্ট আনবে সে। কিন্তু সেদিন সে ফিরল গভীর রাতে, ফোন ধরল না। আমি উদ্বেগ হয়ে পড়লাম। ফেরার পর সে একেবারে ভেঙে পড়ে। আমাকে জিজ্ঞেস করলো, যদি জানো আমাদের না পারাটার কারণ তুমি কি করবে? আমি হেসে বললাম, দোয়া করব। সে কাঁদতে কাঁদতে বলল, আমাকে ছেড়ে যাইও না। আমি বুঝেছিলাম মানুষ মানেই শক্ত নয়, মাঝে মাঝে মানুষও ভেঙে পড়ে। এই খবর আমরা বাইরে কাউকে বলিনি। তার পরিবারকে বলার পর উল্টা দোষারোপ, কটাক্ষ, অভিযোগ। শাশুড়ি বললেন, তাবিজের কারণে এরকম। আমাদের কথা কেউ শুনল না। এত কোলাহল থেকে দূরে স্বামী চাকরি বদল করলো, আমাকে নিয়ে গেল অন্য শহরে। সেখানে আমরা বাচ্চাহীন হয়েও সুখে ছিলাম, কারণ সে আমাকে কখনো এক মুহূর্তের জন্য একা ভাবতে দেয়নি। এর মাঝে আমার ছোট বোন মা হলো, কিন্তু আমাকে জানায়নি। কেন জানায়নি জানেন? মা বলল, তোর কষ্ট হবে তাই। হাস্যকর ব্যাপার হলো, আমার কষ্ট হলো না, বরং মনে হলো এটাই তো স্বাভাবিক। কিন্তু ভাগ্য সবার হয় না। 9 মাসের শেষে তার বাচ্চা জন্মালো। জন্মের পরই সে চলে গেল। আমরা ছুটে গেলাম সেখানে। আর সেখানে আমার বোনের মুখে শুনলাম সবচেয়ে বিষাক্ত কথা, তোর নজর লেগেছে আমার বাচ্চার। আমি তখন চুপ হয়ে গেলাম। দুনিয়া ধোয়া হয়ে আসছিল চোখের সামনে। স্বামী আমাকে কখনো কাঁদতে দেয় না। আমাকে নিয়ে তৎক্ষণাৎ বাড়ি ফিরলাম। সেদিন রাতে ঘুম ভেঙে দেখি স্বামী সেজদায় পড়ে কাঁদছে, মোনাজাতে তার কণ্ঠ ভেঙে যাচ্ছে। আল্লাহ, তাকে আর অপমানিত হতে দিও না। আমি দরজার আড়াল থেকে দেখছিলাম। সেদিন বুঝেছি, এই পৃথিবীতে কিছু মানুষ হাতে থাকে না, আল্লাহর কাছে তোমার মান সম্মানও রক্ষা করে। 35 দিন পর ডাক্তার জানালো আমার গর্ভে সন্তান। স্বামী খুশিতে পুরো শহরকে মিষ্টি খাওয়ালো। তার চোখের ঝিলিক, আমি বাবা হতে চলেছি। আরও 8 মাস পরে আমাদের ঘরে এলো এক কন্যা শিশু, সব কিছুর থেকে সুন্দর। কিন্তু এই গল্প এখানেই শেষ না। একদিন স্বামীর পুরনো কাপড় গুছাতে গিয়ে আলমারি থেকে একটা খাম পেলাম। তার ভেতর লুকিয়ে রাখা ছিল 4 বছর আগের রিপোর্ট। সেখানে পরিষ্কার লেখা, সমস্যাটা আমার, তার নয়। আর তখন বুঝলাম সে কেন সবাইকে বলেছিল সমস্যাটা তার। সে কেন সমাজের সামনে নিজেকে ছোট করেছে, কেন আমাকে বাঁচিয়ে রেখেছে এত অপমান থেকে। সেদিন রাতে তাকে জড়িয়ে ধরে বলেছিলাম, আমি যদি কখনো মা হতে না পারতাম, তুমি কি আমাকে ছেড়ে দিতে? সে হেসে বলেছিল, তাহলে তো তোমাকে আঁকড়ে ধরতাম আরও বেশি করে। আর আমিও ভাবছি, বাচ্চা নয়, মানুষই আসল দোয়া। যিনি চান আল্লাহ তার হাত ধরেন। আর একজন সত্যিকারের জীবনসঙ্গী বাঁচিয়ে রাখে ভরসা দেয়, আড়াল করে, দোয়া করে। ধন্যবাদ। এই গল্পটি কেমন লেগেছে অবশ্যই জানিয়ে দিবেন।